হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব তাহলে চলো দেখে নেওয়া যাক। আজকে বানাবো হচ্ছে চিকেন কষা উইথ স্মোকি ফ্লেভার। তার জন্য চিকেনটাকে আগে সবার ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দেব হচ্ছে নুন, আদা রসুনের পেস্ট আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এই চিকেনটাতে কিন্তু আমি একদমই জলের ব্যবহার করব না। চিকেনটাতে আমার ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, তাহলে চলো এটাকে এখন রেস্টে রেখে দিই। এদিকে আমার 1 ঘন্টা হয়েও গেছে, আর তার মধ্যে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচি, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বড় বড় করে কেটে নেওয়া আলু। আর কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম হতেও বসিয়ে দিয়েছি। তাহলে সবার আগে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এখন আমি শুধুই ভেজে নেব। এখানে এখন আমি নুন হলুদ কিছুই ব্যবহার করব না, আর একটু কড়া করেই আলুগুলোকে ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তাহলে চলো এটাকে বাটিতে তুলে নিই। এই আলু ভাজার তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব হচ্ছে তেজপাতা ফোড়ন, আর কেটে রাখা পেঁয়াজ কুচিটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যত পর্যন্ত না পেঁয়াজের রঙটা ট্রান্সপারেন্ট হচ্ছে। পেঁয়াজের রঙটা দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন কেটে রাখা যেই টমেটোটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব, আর দিয়ে টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ না টমেটো থেকে রং ছাড়তে শুরু করে। টমেটো থেকে দেখো রং ছাড়তে শুরু করে দিয়েছে। এখন যেই ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব, আর দিয়ে এটাকে এখন 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে চিকেনটা আমার। এখন এটাকে স্টিমটাকে একদম কমিয়ে দিয়ে আমি এবার এটাকে সিদ্ধ হতে ঢেকে দেব। আর এই রান্নাটা কিন্তু একদম কম আঁচেই করতে হবে, যেহেতু এখানে জলের ব্যবহার হচ্ছে না। তাই দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পরে চিকেন থেকে কতটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন যেই ভেজে রাখা আলুটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব, আর দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দেব। চিকেন থেকে দেখো আবারও কতটা জল ছেড়ে দিয়েছে। এখন মশলাগুলোকে আবারও আমি এদিক ওদিক করে নাড়িয়ে দেব, দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। আর তার মধ্যে দিয়ে স্মোকি ফ্লেভার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চারকোল, যেটাকে গ্যাসে গরম হতে বসিয়েও দিয়েছি। আর এখানে একটা আমি ফয়েল পেপার দিয়ে বাটি বানিয়ে নিয়েছি ছোট। চিকেনটা আমার হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে মিষ্টি। সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে দেব। আর এবার আমি গ্যাসটাকে অফ করে যেই চারকোলটাকে গরম করেছিলাম সেটাও এখন আমি দিয়ে এটাকে স্মোকি ফ্লেভারের জন্য বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ঢাকনার যেই ছিদ্রটা রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। চারকোলটা এখন এটার মধ্যে বসিয়ে দিয়ে ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব, আর তত পর্যন্ত ঢাকনাটা খুলবো না যত পর্যন্ত না ধোঁয়াটা কেটে যাচ্ছে। তাহলে চলো এটাকে একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার মার, শুধু এখানে স্মোকি ফ্লেভারটা আমি শুধু অ্যাড করেছি। আর এই দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলেও এসেছি। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে। একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।